বর্তমানে যারা সৌদি প্রবাসী আছেন, যারা অবৈধ বা হুরপ্রাপ্ত আছেন, তাদের মনে একটাই প্রশ্ন, 29শে জানুয়ারির পর কি হতে যাচ্ছে বা কি হতে পারে। 29 তারিখের পরে আসলে কি করতে পারে সেই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। যে বর্তমানে আপনারা সবাই জানেন যে কিছু শর্ত সাপেক্ষে অবৈধ যারা আছেন, হুরপ্রাপ্ত বা টার্মিনেট প্রাপ্ত, তাদেরকে কিন্তু সৌদি আরবের সরকার বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। এক্ষেত্রে আপনার যখন 29 তারিখে মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন কি সময়টা আর বৃদ্ধি করবে বা অন্য কোনো সিস্টেম আসবে কিনা? এক্ষেত্রে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না। তো পূর্বে যে এরকমভাবে সুযোগগুলো প্রদান করতো বা সুযোগগুলো আসতো, তখন কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে কিছুটা সময় বৃদ্ধি করে। সেক্ষেত্রে এইবারও আশা করি কিছুটা সময় বৃদ্ধি করতে পারে। আবার অনেক সময় এমন নাও হতে পারে যে বৃদ্ধি নাও করতে পারে। তো আপনাদেরকে ধরে রাখতে হবে 29 তারিখ পর্যন্তই। সময় বৃদ্ধি হলে সেটা হলো, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। সেক্ষেত্রে আপনাকে মেইন টার্গেট থাকতে হবে 29 তারিখ পর্যন্ত। যদি এ সময়ের মধ্যে আপনি বৈধ হতে চান, তাহলে অবশ্যই আপনি এই সময়ের ভিতরে আপনি বৈধ হয়ে যান। আর যদি এই সময়ের ভিতরে বৈধ না হতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য দরকার নাই। কারা বৈধ হতে পারবেন না সেটা তো আপনারা নিজেরাও জানতে পারছেন, যে যাদের একামাতে আমেল মক্তব বাবদ পিছনের টাকাগুলো চলে আসতেছে, 20,000 25,000 রিয়াল দেখাচ্ছে, তারা কিন্তু বৈধ হতে চাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার বৈধ হওয়ার প্রয়োজন নেই। সব কিছুই নসিব, নসিবে যা থাকবে তাই হবে। পরবর্তী সময়ে যদি আপনার সময় বৃদ্ধি করে তাহলে তো করলেই, আর যদি না করে সেক্ষেত্রে যারা হতে চাচ্ছেন দ্রুত আপনারা হয়ে নেন। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হলো পরবর্তীতে কি হতে পারে। তো আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা সুযোগের পরেই ব্যাপকভাবে ধরপাকড় চলে। যারা বৈধ হয়েছেন তারা তো বেঁচে গেলেন, যারা বৈধ হন নাই তাদেরকে এই সময়টা অবশ্যই বেঁচে বা মেনটেন করে চলতে হবে। কারণ বর্তমানে আপনার যখন সুযোগটা শেষ হয়ে যাবে, যখন মেয়াদ বৃদ্ধি না করবে, তখন কিন্তু ওদের টার্গেট থাকবে যে এত লক্ষ লোক বৈধ হয়েছে এবং এত লক্ষ লোক অবৈধ এখনও রয়ে গেছে। তাদেরকে কিন্তু ধরার জন্য ব্যাপকভাবে অভিযান চালাতে পারে সৌদি সরকার, এবং এটা চালাবে, এটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকটা এরকমভাবে সুযোগের পরেই দরপাকড় চালায় এবং অভিযান চালায়। সেক্ষেত্রে এইবারও এই দরপাকড়ের কাছ থেকে কেউ রেহাই পাবে না, বা এরকমভাবে অভিযান চলবে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। কোথায় কোথায় থেকে বর্তমানেও দরপাকড় চলছে, কোথায় কোথায় যেই জায়গাগুলোতে চেক থাকে বা চেকপোস্ট থাকে, সেই জায়গাগুলো আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন সবসময়, এবং আপনারা দেখে শুনে চলাফেরা করবেন। তাহলে কিন্তু আশা করি এই এই ঝামেলাটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তারপরেও সবটা হলো নসিব। আপনার যতদিন রিজিক আছে সৌদি আরবে ততদিন থাকতে পারবেন, যতদিন রিজিক নাই সেইটা থাকতে পারবেন না। তো যারা 29 তারিখের পরে কি হতে চলছে, যদি আপনি ক্লিয়ার হতে চান, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এইখানে একটা অভিযান চলবে। সে অভিযানে যদি আপনি পড়ে যান তাহলে গ্রেপ্তার হবেন, আর যদি না পড়ে যান তাহলে বেঁচে যাবেন। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। রেখে আপনি যখন চলাচল করবেন, সবগুলো সচেতনভাবে দেখে শুনে ফেরা করবেন। এবং বর্তমানেও অভিযান চলতেছে, সেগুলো আপনি এড়িয়ে চলার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন। যে জায়গাগুলোতে আপনি সেফ মনে করেন সেইখানেই অবস্থান করার চেষ্টা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে কি হতে চলেছে। তো যদি ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন, ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।